এটি দুবাই শহরের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী এলাকা। আজ আপনাদের সাথে শেয়ার করব বার দুবাইয়ের ইতিহাস, এর অসাধারণ সৌন্দর্য এবং পুরনো সাংস্কৃতিক গল্প। চলুন আমাদের এই ঐতিহাসিক যাত্রা শুরু করা যাক। Yo, what's up people? কি অবস্থা সবার? This is Sarwa Hussain and welcome to my new video. আজকে চলে আসছি বার দুবাইয়ে এবং এখানে পুরাতন হিস্ট্রিগুলো দেখতে আসছি। প্রচুর আর্কিটেকচার আছে এখানে, প্রচুর মিউজিয়াম আছে। তো আজকে এই ধরনের আর্কিটেকচারগুলো কভার করব, তো একটা একটা করে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। তো আপনারা সাথে থাকুন, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। সো লেটস স্টার্ট দ্য ব্লগ। বার দুবাইয়ের সৌন্দর্যের কথা বলতে গেলে প্রথমেই আসে দুবাই ক্রিকের কথা। এখান থেকে আব্রা বা পানির শীতে করে নদী পার হওয়া এক অসাধারণ অভিজ্ঞতা। এটা শব্দ বাংলাটা ফিল হওয়া বাংলাদেশ সেগুলো কি তারিত আছে, টাইটানিক এর কি তারিত আছে? আমি তো তারে আমি তো পিছিয়ে দিকে যাবো চাইতা। ওকে। নদীর দুপাশে পুরনো আরবীয় স্থাপত্য এবং আধুনিক দুবাইয়ের স্কাইলাইন এক অনন্য সময় তৈরি করে। বার দুবাই শব্দটির অর্থ হলো দুবাইয়ের মূল ভূমি। এটি ক্রিক নদীর পশ্চিম তীরে অবস্থিত এবং এটি একসময় দুবাইয়ের বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র ছিল। 19 শতকের মাঝামাঝি সময়ে বার দুবাই মুক্তা সংগ্রহ এবং বাণিজ্যের জন্য বিখ্যাত হয়ে ওঠে। বার দুবাইয়ের পুরনো সংস্কৃতি এখানকার প্রতিটি কোণায় ছড়িয়ে আছে। মিনা বাজার একটি জনপ্রিয় জায়গা যেখানে আপনি হস্তশিল্প, পিতলের কাজ, আরবি সুগন্ধি এবং স্থানীয় পোশাক কিনতে পারবেন। আরেকটি দারুণ জায়গা হলো আল ফাহিদি ঐতিহ্যবাহী গ্রাম। সরু গলি সহ বাতি টাওয়ার এবং প্রাচীন ঘরবাড়ি যেন আপনাকে নিয়ে যাবে শত বছর পেছনে। এটি দেখলেই বোঝা যায় দুবাই শুধুমাত্র আধুনিক বিল্ডিং এর জন্য নয়, তার ঐতিহ্যবাহী সৌন্দর্যের জন্য বিখ্যাত। বার দুবাই সেই জায়গা যেখানে পুরনো আর নতুনের মেলবন্ধন ঘটেছে। এখানে একদিকে যেমন আল ফাহিদি গ্রাম এবং দুবাই মিউজিয়ামের মতো ঐতিহ্যবাহী স্থান রয়েছে, তেমনি অন্যদিকে আধুনিক দুবাইয়ের ঝাঁঝালো স্কাইলাইন এবং শপিং ডেস্টিনেশনও রয়েছে। এটি সেই জায়গা যেখানে সময় থমকে দাঁড়িয়েছে আর আপনি পুরনো আমলের সৌন্দর্যকে অনুভব করতে পারবেন। এখানকার আল ফাহিদি ফোর্ট, যা বর্তমান দুবাই মিউজিয়াম হিসেবে পরিচিত, একসময় শাসকদের দুর্গ হিসেবে ব্যবহৃত ছিল। এটি বার দুবাইয়ের ঐতিহাসিক ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। এটি ছিল স্থানীয় আরব এবং অন্যান্য বণিকদের আবাসস্থল। বার দুবাইয়ের আল ফাহিদি দুর্গ, যা 1787 সালে নির্মিত হয়, শহরের সবচেয়ে পুরনো ভবন ও ঐতিহাসিক নিদর্শন। বার দুবাই শুধু বাণিজ্যের জন্য নয়, বরং ধর্মীয় এবং সাংস্কৃতিক কার্যকলাপের জন্য গুরুত্বপূর্ণ ছিল। গ্র্যান্ড মসজিদ এবং পুরনো চক বাজার এর ঐতিহ্যবাহী আয়োজন তার প্রমাণ বহন করে।
এখানে আধুনিক ভবন এবং শপিং মলের পাশাপাশি ঐতিহ্যবাহী স্থাপত্য রয়ে গেছে, যা পর্যটকদের আকর্ষণ করে। এভাবেই বার দুবাই তার ঐতিহ্যবাহী শিকড় ধরে রেখেছে, যা দুবাই শহরের সংস্কৃতি ও ইতিহাসের অপরিহার্য অংশ। এগুলো দূর থেকে দেখলে মনে হবে যে এগুলো কোনো মাটির তৈরি, কিন্তু আসলে এগুলো সব কংক্রিট। কি সুন্দর আর্কিটেকচার, মন মুগ্ধ করতে কখনো ব্যর্থ হবে না এই জায়গাগুলো। দিনের বেলা আসলে আপনি প্রত্যেকটা যে মিউজিয়ামগুলো আছে, মিউজিয়ামগুলোতে ঢুকে ঘুরতে পারবেন, সব কিছু দেখতে পারবেন। এখানে ঐতিহ্য, পুরাতন কালচারগুলো কীভাবে ছিল আপনি সব কিছু দেখতে পারবেন। কিন্তু রাতের বেলা আসলে কী হবে যে মানে এখানের যে ভিউটা, এখানের যে সৌন্দর্যটা, ওটা আপনি উপভোগ করতে পারবেন। লাইটিং, তারপরে এখানে যে আর্কিটেকচারগুলো যেভাবে ফুটে উঠছে লাইটের ইয়াতে, তো এগুলো আপনি উপভোগ করতে পারবেন। বার দুবাই আমাদের শেখায় কিভাবে ঐতিহ্য সংগ্রহণ করে আধুনিকতাকে আলিঙ্গন করতে হয়। এটি শুধু একটি স্থান নয়, বরং একটি ইতিহাসের সাক্ষী। এই ছিল বার দুবাইয়ের ইতিহাস, সৌন্দর্য এবং পুরনো সাংস্কৃতিক গল্প। এটি দুবাইয়ের এমন একটি এলাকা যা ইতিহাসের প্রতিটি পাতাকে জীবন্ত করে তুলেছে। যদি দুবাই ভ্রমণ করেন তাহলে বার দুবাই মিস করবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথেই থাকুন আরও নতুন জায়গার গল্প শোনার জন্য। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।